আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর গুরুত্ব আমরা মুসলমান জাতি কতটুকু উপলব্ধি করতে পেরেছি তা আমি জানি না। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ইহুদি বলল, আপনাদের ব্যাপারে একটা আয়াত নাজিল হয়েছে, আমাদের ব্যাপারে যদি এটা নাজিল হতো এই দিনকে আমরা ঈদে পরিণত করতাম। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা জবাব না দিয়ে একটু হিকমতপূর্ণ জবাব দিলেন। বললেন যে আমি জানি আয়াত কখন নাজিল হয়েছে, আল্লাহ রসুল তখন কোথায় ছিলেন, সার্বিক ব্যাপার আমি জানি। অর্থাৎ উনি বোঝাতে চাইলেন যে ঈদ বানানোর বিষয় নয়, ইচ্ছা করলেই ঈদ বানানো যায় না। আয়াত অতীব গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডবল ঈদের দিনে এই আয়াতখানা নাজিল করেছেন। একটা হলো বার্ষিক ঈদ, আপনার আরাফাতের দিন ছিল, আর আরেকটা হইল সাপ্তাহিক ঈদ শুক্রবার। তো আরাফাতের দিন এবং শুক্রবারের দিনে এই আয়াতখানা নাজিল হয়েছে। আলোচনা কিন্তু অনেক লম্বা, যেহেতু সময় সংকীর্ণ এই জন্য আমি সব কথা বলতে পারবো না। শিরোনাম স্বরূপ একটা কথা আপনাদের খিদমতে বলতে চাই। দিন শব্দটি লেখতেও খুব সংক্ষিপ্ত, আরবি বা উর্দু ভাষায় লেখলে দালিয়া নুন, কিন্তু এর ব্যাপকতা একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের যা কিছু আছে সব কিছু এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমাদের সর্বসাধারণের একটা মারাত্মক ভুল হলো, আমরা যদি কোনো একজন মানুষকে 5 ওয়াক্তের নামাজ পড়তে দেখি, তেলাওয়াত করতে দেখি, মাহে রমজানের রোজা রাখতে দেখি, তাহলে আমরা তার বসি প্রশংসা করি, আমরা বলি লোকটা বড় দিনদার। এটা এই জন্য যে দিন বলতে কি বোঝায় সেটা আমাদের জানা না থাকার কারণে দিনের একটা দিক তার মধ্যে বিদ্যমান, এই জন্যই আমরা বলি যে সে খুবই দিনদার। আসলে দিন 5টা জিনিসের সমন্বয়ে। 1 নম্বর হইল আকায়েদ, আকীদা, বিশ্বাস। 2 নম্বর হইল ইবাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। 3 নম্বর হইল মুআমালাত, লেনদেন। আর 4 নম্বর হইল মুআশারাত, পরস্পরের আচার আচরণ। আর 5 নম্বরে হইল আখলাক। তো যে মানুষটার আকীদা বিশ্বাস আহলুস সুন্নাত ওয়াল জামাতের মোতাবেক, যার আমল ইবাদত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শ মোতাবেক, যার লেনদেন পরিপূর্ণ স্বচ্ছ পরিষ্কার, এর মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা নেই, ইসলামী বিধান মোতাবেক তার লেনদেন আছে, ঠিক এরকমভাবে তাদের পরস্পরের আচরণ ইসলামী তরিকা মতো আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মতো, যার মধ্যে আখলাক আছে, সেই লোকটাই হইল প্রকৃত দিনদার। তো এখানে আমার যে উদ্দেশ্য ছিল, যে কথাটা বলার সময় হবে না বিদায় বলতে পারবো না, তো সংক্ষিপ্তভাবে একটা কথা মনে রাখবেন। দিন হইল একটা জীবন ব্যবস্থা। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত দিন, যার সূচনা হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এই দিন পরিপূর্ণ হয় নাই। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু কোন নবী রাসূলকে কিয়ামত পর্যন্ত আগত মানব গোষ্ঠীর জন্য পাঠাননি এবং সারা বিশ্বের মানব গোষ্ঠীর জন্য পাঠাননি। সর্বশেষ
আখির রসুল সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানব গোষ্ঠী এবং বিশ্বের সমস্ত মানুষের জন্য নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছেন এবং আসমানি হেদায়েতের চূড়ান্ত কিতাব আল কুরআনুল কারীম আল্লাহ পাক তার উপর নাজিল করেছেন, যে কিতাবের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব নাজিল হবে না, যে রসুলের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো রসুল আসবেন না। আমি এইখানে ফুজালায়ে আযম যারা আজকে এখান থেকে দস্তারে ফজিলত নিয়ে যাবেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই দিনের দ্বারক বাহক আল্লাহ তাআলা বানাইছেন। আর দিনের দ্বারক বাহক হওয়ার মানে হইল এই কথাটা যে সারা পৃথিবীর চ্যালেঞ্জ গ্রহণ করা, বাতিল এই দিনকে নষ্ট করার জন্যে, এই দিনের বাতিকে নিবানোর জন্য যত ধরনের প্ল্যান প্রোগ্রাম নেবে সব প্ল্যান প্রোগ্রামের মোকাবেলায় আপনাদের প্রস্তুত থাকতে হবে। আপনারা হইলেন হিজবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, প্রত্যেকটি দেশের একটা সামরিক বাহিনী থাকে, সেই সামরিক বাহিনীর দায়িত্ব হইল এই দেশের প্রতি ইঞ্চি মাটির হেফাজত করা। এই হেফাজত করতে গিয়ে প্রয়োজনে নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কোনো দেশের সৈনিক বানাননি, আল্লাহ পাক তার নিজের সৈনিক বানাইছেন। সুতরাং এই দ্বীনের হেফাজতের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়া হইলেও আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। সংক্ষিপ্ত আরেকটা কথা বলবো, আপনারা ভালোভাবে জানেন এই দেশটা ব্রিটিশের অন্তর্গত ছিল, এই দেশে ব্রিটিশ শাসন ছিল। সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার আওয়াজ যারা উঠিয়েছিলেন তারা ছিলেন উলামায়ে কেরাম। এই দেশে হাজার হাজার মাদ্রাসা ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট মাদ্রাসাগুলো বন্ধ করেছে। অক্ষ সম্পত্তি দ্বারা মাদ্রাসা চলতো, সেই অক্ষ সম্পত্তি আপনার গ্রাস করে ফেলেছে। এই দেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে তারা ঝুলাইছে। কলিকাতার থেকে নিয়ে লাহোর পর্যন্ত যে মহাসড়ক, সেই মহাসড়কের দুই পাশের কোনো একটা গাছ এমন ছিল না যার মধ্যে দু চারজন আলেমের লাশ ঝুলন্ত নয়। এমন মর্মান্তিক ঘটনা, লোমহর্ষক ঘটনা যে শরীরের চামড়া ছিলে আপনার শুয়োরের চামড়া লাগাইছে, এরপরে জ্বলন্ত তেলের খড়াইয়ের মধ্যে লাশ ফেলছে, এই ধরনের নির্যাতন চালিয়েছে। কিন্তু মনে রাখবেন, এই সব নির্যাতনের পরেও যারা আল্লাহর বাহিনী, যারা হিজবুল্লাহ, তারা পিছপা হননি। হযরত শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাইখুল ইসলাম কুতবে আলম মদনী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন এমন ত্যাগ করেছেন, এমন কুরবানি দিয়েছেন যে কুরবানি দেওয়াটা তো দূরের কথা, আমরা চিন্তাও করতে পারি না। আপনারা যারা দস্তারে ফজিলত দিয়ে যাচ্ছেন, আপনাদের প্রস্তুত থাকতে হবে, হিজবুল্লাহর অন্তর্ভুক্ত হয়ে গেছেন। সুতরাং দ্বীনের উপর যত ধরনের ফিতনা আসুক না কেন, এর মোকাবেলা আপনাদের করতে হবে। এই ব্রিটিশ গভর্নমেন্ট এই দেশে চিরদিন টিকে থাকার জন্য একটা পলিসি গ্রহণ করেছিল, ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করো আর শাসন করো। এই দলাদলি সৃষ্টি করতে গিয়া পাঞ্জাবের গুরুদাসপুরের গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে সে নবুয়তি দাবি করাইছে, আর বেরেলির আহমদ রেজা খাঁর মাধ্যমে সে এই দেশের সত্যিকার দিনকে বিকৃত করে বিদআত প্রবর্তনের ব্যবস্থা করেছে। আর আহলে হাদিস নামে একটা দল, যাদেরকে এরার নামটা বরাদ্দ করেছে ব্রিটিশ গভর্নমেন্ট, আমাদের কাছে কিতাব আছে কখন কিভাবে তারা সেই নাম বরাদ্দ করলো। এই তিনটা ফিতনার মাধ্যমে এই ভারতবর্ষের মুসলমানদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে এখন এই পর্যায়ে পৌঁছে যারা সারা বিশ্বের উলামায়ে কেরাম একমত, যারা কুফরের উপরে, অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানির দল, এরা যে কাফের এর মধ্যে কারোর কোনো রকমের কোনো সন্দেহ নাই। কিন্তু এই দলটি তারার নাম বলে কি আহমদি মুসলিম জামাত। এই ধোঁকাবাজির কারণে মুসলমানদের সন্তানরা মুসলমানদের কন্যা তারা বিবাহ করতে পারে,
আর তাদের মেয়ে মুসলমানরা বিবাহ করতে পারে, এরা মসজিদে এসে নামাজ পড়তে পারে, বয়তুল্লাহ গিয়া তারা ঢুকতে পারে। তো মনে রাখবেন, এরা যে কাফের, এই কুফরির উপর যদি কারুর সন্দেহ থাকে, সেও মুসলমান থাকতে পারবে না। সুতরাং আমরা বহু আগের থেকেই উলামায়ে কেরাম এই দাবি জানিয়ে আসছেন যে সরকারিভাবে তাদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করা হোক, যাতে করিয়া তারা তাদের আসল পরিচয় টিকে থাকতে পারে আর তারা মুসলমানদেরকে ধোঁকা দিতে না পারে। আপনারা কি এই দাবি সমর্থন করেন? সবাই সমর্থন করেন? তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই মাজমায়ের এই বিশাল মাহফিলের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি যে সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আমি আলোচনা আর বাড়াবো না, আমি দোয়া করি আল্লাহ পাক এই ফুজালাদেরকে যেন হিম্মত দান করেন, জামিয়া তৌকুলিয়াকে যেন আল্লাহ কবুল করেন, হযরত মাওলানা বদরে আলম রহমতুল্লাহি আলাইহি তার কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নূর দ্বারা ভরে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب या रहमान राहिमीन या अकरमल अकरमीन। আল্লাহ তোমার হাবিব ফরমাইছেন শুক্রবারের কোনো এক সময় দোয়া কবুল হয়, বলো ইয়া আল্লাহ তোমার মকবুল বান্দাদেরকে নিয়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে তোমার শাহী দরবারও হাত পেতেছি। ইয়া আল্লাহ তোমার মকবুল বান্দাদের ওসিলায় আমাদের দোয়া তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ মাহফিল কর্তৃপক্ষ যে আশা করেছেন সেই আশা তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ বারিশের রহমতের আমাদের প্রয়োজন আছে, তবে আজকের দিন ভিক্ষা চাইতেছি মাওলা, এই মাহফিল এবং তার আশপাশকে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ তুমি হেফাজত ফরমাও। তোমার বান্দারা বড় আশা নিয়ে এসেছেন। ইয়া আল্লাহ কাউকে খালি হাতে তুমি ফেরত দিও না। ইয়া আল্লাহ যারা দোয়ার জন্য দরখাস্ত করেছেন সবার মাকাসিদে হাসানা তুমি পুরা ফরমাও। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা দান ফরমাও। ইয়া আল্লাহ হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেব এখানে আসার কথা ছিল, দীর্ঘদিন যাবত অসুস্থ, মাওলা তাকে শিফায়ে কামিলা হায়াতে তাইয়্যিবা দান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين